নমস্কার, গুড মর্নিং। আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি রাজ, দিলশাদ এবং মাসুমের সঙ্গে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের সবচেয়ে বড় দুর্গাপূজা উপহার দেওয়া সেই প্রতিষ্ঠান দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের পক্ষ থেকে। আপনাদের জানানোর চেষ্টা করি, প্রতিটি উৎসবে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ নিজেদের ভূমিকাকে সাবলীল করবার জন্য ব্যবস্থাপনা করে। সেটা ঈদ মিলাদুন্নবী হতে পারে অথবা রামনবমী। আপনাদের দেখানোর চেষ্টা করব রীতিমতো পানীয় জলের ব্যবস্থাপনার সাথে সাথে মন্দির নির্মাণকল্পে তাদের কিন্তু এবছরের একটা ভব্য প্রদর্শন রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব পেশায় শিক্ষাকর্মী পূর্ণচন্দ্র দাস। আপনাদের জানানোর চেষ্টা করব পেশায় শিক্ষাকর্মী পূর্ণচন্দ্র দাস এবার রামলালার মূর্তির সামনে অন্য এক বেশে। আপনাদের জানানোর চেষ্টা করব এবার তার বেশভূষা আভূষণ দেখেই বুঝতে পারছেন যে সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করবার জন্য সেই লঙ্কাতে যিনি আগুন লাগিয়েছিলেন রাম ভক্ত, রামলালা ভক্ত হনুমান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতি বছরই কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করেন পূর্ণচন্দ্র বাবু। এবার দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের প্রয়াসে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক রাম মন্দির যা গত বছর দুর্গা পূজায় উপস্থাপন হয়েছিল এই পূজা প্যান্ডেলে, দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ সার্বজনীন পূজা প্যান্ডেলে। সেই পূজা প্যান্ডেলের সামনেই কিন্তু একদিকে ক্লাবের কর্মকর্তারা যেমন পানীয় জলের ব্যবস্থা করে রেখেছে, পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির নির্মাণ দান করুন এই ব্যানার দিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই রামলালার যে মর্মর মূর্তি সেই মূর্তি কিন্তু স্থাপন করেছে এবং তার সামনেই প্রভুকে বারবার করজোড়ে প্রণাম জানাচ্ছেন তার বলা চলে সর্বশ্রেষ্ঠ ভক্ত হনুমান। আপনাদের জানানোর চেষ্টা করব পেশায় এই শিক্ষাকর্মী নিজের অবলীলাক্রমেই বলুন বা বলে চলেন নিজের আনন্দ মুখর পরিবেশে নিজেকে নিয়োজিত করবার জন্য বারবার একাধিক বেশভূষা কিন্তু তিনি ধারণ করেন। আপনাদের জানিয়ে দিই, মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার যেমন ব্যবস্থাপনা থাকে, তিনি নেতাজির বেশে থাকেন। কখনো তিনি তার সস্ত্রীক তিনি রাম সীতাতে নিজেকে সাজিয়ে নেন এবং কখনো তিনি হয়তো সেই রুদ্রমূর্তি শিবের বেশভূষা ধারণ করেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টহলদারিতে এই মুহূর্তে রাম ভক্ত হনুমান। আমরা অবশ্যই সে চিত্র দেখানোর চেষ্টা করব এবং কি বলছেন পূর্ণবাবু পেশায় শিক্ষাকর্মী এবং সেই সঙ্গে ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী, আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। পূর্ণবাবু, প্রথমত অনেক রামনবমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামপুর অভিভূত, ইসলামপুর গর্বিত আপনাকে নিয়ে, এবং প্রতি বছরই এই রামনবমী হোক বা যে কোনো উৎসব অনুষ্ঠান আপনার এই বেশভূষা ধারণ বা লোকের কাছে নিজেকে উপস্থাপন করা সেটা আকর্ষণের বিষয়বস্তু হয়। রীতিমতো সেলফির জন্য একটা কি বলবেন একজন আইকন হিসেবে আপনি প্রতিস্থাপিত হন। কেমন লাগে, কেন সাজেন এইভাবে? আমার এটা কেন জানি শখ, মানে জনসাধারণকে আনন্দ দিতে। আচ্ছা। এবং নিজেও একটা আনন্দ উপভোগ করি, এটাকে খুব আমি আনন্দ সহিত নেই। এটাকে আমার একটা খুবই আমার মনে হয় প্রতি বছর এক একটা নতুন রূপে আমাকে আসতে ইচ্ছা করে, সেই জন্য আমি আসি। বহু মানুষ দেখা যাচ্ছে পূর্ণবাবু নয় বরং বলা চলে রাম ভক্ত হনুমান, তার চরণ ধুলি নিয়ে তাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। কেমন লাগে? সে তো অ্যাকচুয়ালি ওটা প্রণাম নিতে খারাপ লাগে, কিন্তু যখন আমি রূপ ধারণ করি তখন মনে হয় যে আমি সেই রূপেই প্রতিস্থাপন হই। আচ্ছা। মানে এর আগে রাম সীতা যখন হয়েছিলাম মনে হচ্ছিল যে আমি রামই হয়েছিলাম, এবারও মনে হচ্ছে আমি নিজেকে হনুমান এই মনে হচ্ছে। আচ্ছা, হনুমান এমন একটা ব্যক্তিত্ব, রামের সেই চরম ভক্তদের মধ্যে যদি আমরা গুনতি করি তাহলে মহাবলী হনুমান তিনি রয়েছেন। সেই হনুমানই সীতাকে যখন রাবণ হরণ করে তাকে উদ্ধার করবার জন্য লঙ্কাতে আগুন লাগিয়ে দিয়েছিল। ঠিক যেই মুহূর্তে সম্প্রীতির বাতাবরণে দেশ চলতে চাইছে সেই মুহূর্তে এরকম হনুমানের দরকার, যারা নিঃস্বার্থে পাপকে বিনাশ করবে। কি বার্তা দিতে চাইবেন সমাজের জন্য? আমি সমাজকে বলবো যে সবাই যেন সুস্থ এবং সম্প্রীতি হিসাবে সবাই থাকে এবং মিলেমিশে থাকে এবং দেশকে সুরক্ষিত রাখে, এই বার্তাই আমি দেবো, যেন সবাই সুস্থ সম্প্রীতি এবং দেশকে সুরক্ষা থেকে সুন্দর সুরক্ষাভাবে রাখে, এই বার্তাই দেবো। একদম যার আপনার পরম পূজ্য এই মুহূর্তে হনুমান বেশে রাম, সেই বন্দে পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামের কাছে কি প্রার্থনা করবেন? রামের কাছে প্রার্থনা করব, এখন যে একটা পরিস্থিতি আমাদের বঙ্গে নিয়েছে যে আমাদের যোগ্য শিক্ষকরা চাকরি থেকে বঞ্চিত হয়ে গেছে, চাকরিচ্যুত হয়ে গেছে।
আমি প্রার্থনা করছি তাদেরকে যেন ভগবান রাম যেন তাদের যেন আবার পুনরায় ফিরিয়ে আনে, যে করে হোক, এবং সরকারকেও অনুরোধ করব যেন এই বিষয়ে একটা ভালো পদক্ষেপ নেয়। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। এ হনুমান সে হনুমান নয়, যে হনুমান বলা চলে নিঃসন্দেহে মর্যাদা পুরুষোত্তম রামের স্ত্রী সীতাকে, সেই সীতাকে উদ্ধার করবার জন্য লঙ্কাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। বরং এ হনুমান সে হনুমান যিনি চাইছেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ গোটা ভারতবর্ষ তথা বাংলাতে বিরাজ করুক। তিনি চাইছেন সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনা, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। তিনি চাইছেন নিজে একজন শিক্ষাকর্মী হিসাবে যোগ্য হয়েও সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা এক কলমের খোঁচাতে চাকরিচ্যুত হয়েছেন, পথে ভাসতে চলেছেন, তারা পুনর্বহাল হোক। আমরাও পরম করুণাময়ের কাছে এ প্রার্থনাই করব, রামভক্ত হনুমানের এ বার্তা যেন তার ইষ্টদেব রামের মাধ্যমে পরম করুণাময়ের কাছে পৌঁছায়। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন সেই রামভক্ত হনুমান, তিনি কিন্তু রীতিমতো একজন সেলফি ম্যান হিসাবে পরিণত হয়ে গেছেন। কারণ যারাই এখানে আসছেন রামলালার মূর্তি দর্শন করতে, তারা প্রত্যেকেই কিন্তু সেই হনুমান, রামভক্ত হনুমান পূর্ণচন্দ্র দাস, তার যে নতুন সাজ, নতুন রূপ আজকে এবছরের রামনবমীতে, সেই রামনবমীতে তার কাছে এসে প্রার্থনা করছেন। হয়তো এমন অনেক শিক্ষক বা শিক্ষাকর্মী থাকবেন যারাও হয়তো প্রভুপাদ রামচন্দ্রের চরণে তার মাধ্যমে এই বার্তা পৌঁছে দিতে চাইবেন, তারা যাতে স্বস্থানে বহাল হয়। আমরা অবশ্যই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবার আগে তার স্ত্রী এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, যিনি গত বছর সীতা সেজেছিলেন রামের সঙ্গে। তার কেমন লাগে? পেশায় স্বাস্থ্যকর্মী, অবশ্যই তার স্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমত অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রামনবমীর। ধন্যবাদ। গত বছর দেখেছিলাম যে রামের সাথে সীতা ছিল, এবার সীতা ছাড়া হচ্ছে রাম যেন মণিহারা ফণি, তাই সে কি এবার হনুমানে? এবার হনুমানে আছে, সীতা পাশে সবসময়, রামের সাথে সবসময় সীতা পাশে আছে, সব ভূমিকাই আছে। এবার ও যেহেতু বজরংবলী হয়েছে, হনুমান হয়েছে, সেখানে মানে বজরংবলীর যে স্ত্রী, সে বলে যে ওকে বাধা দিবি না, হয়তো ভগবানেরই অবদান আছে ওর উপর, সবাই এই কাজে কি থাকতে পারে, কিন্তু ওকে ভগবান এই কাজটা দান করে, নিশ্চয়ই ওর মধ্যে অবদান আছে। তো অতে খুব খুশি হই আমি ওকে এই ভূমিকায় দেখে, আর খুব ভালো লাগে। আমি চাই এইভাবেই ও সবাইকে খুশি দিক। ঠিক, ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব নজরুলের কথাই, এই জগতে যা মহান চিরসৃষ্টি এবং কল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর, নররূপে পূর্ণচন্দ্র দাস যিনি প্রদান করেছেন ইসলামপুরের তো বটেই, গোটা উত্তর দিনাজপুরে যার সুখ্যাতি ছড়িয়েছে একজন মেকআপ আর্টিস্ট এবং মেকআপ ম্যান হিসাবে চৈতালি পাল দেবনাথ আমাদের সঙ্গে রয়েছে। একদম নিজের স্টুডিও বা বলা চলে নিজের পার্লার সম্পূর্ণ উল্টো দিকেই দেশবন্ধু পর আদর্শ সংঘ বাই ভার্চু অফ, যিনি আপনি হচ্ছেন সেখানে মহিলা দলের একজন কর্মী বা বলা চলে সদস্যা। এইবার রামভক্ত হনুমানকে আপনি সাজিয়েছেন, কেমন লাগছে, কি বলবেন, কি অভিপ্রায়? খুবই ভালো লাগছে, এতটা ভালো লাগছে যে আজকে রামনবমী যে পূর্ণতা, সেটা পূর্ণতার মাধ্যমেই পূর্ণতা রামনবমী। আমাদের আজকে ক্লাবের সামনে আমাদের যে রাম ঠাকুর রাখা হয়েছে, তার পাশে হনুমানের সাজটা, যে সাজটা আমি সাজাতে পেরেছি, আমাকে পূর্ণতা ফোন করেছিল যে আমি হনুমান সাজতে চাই, চেষ্টাটা, ইচ্ছেটা টোটালটাই পূর্ণতার, সেই রূপটাকে আমি দান করেছি। আজকে ইসলামপুরবাসী আজকে রামনবমীতে একটা নতুন রূপ পূর্ণতার দেখবে, তাতে আমরা সবাই হ্যাপি, সাথে ইসলামপুরের সবাইকে বলি হ্যাপি রামনবমী। আর দেখতেই পাচ্ছ আমাদের ক্লাবের পাশে যে রাম ঠাকুর রাখা হয়েছে, তার পাশে হনুমানজির একটা পূর্ণ রূপ, পানীয় জলের ব্যবস্থা থাকছে ক্লাবের পক্ষ থেকে? হ্যাঁ, ক্লাবের তরফ থেকে আমাদের প্রতিবার যেটা থাকে সেরকম পানীয় জলের ব্যবস্থা আছে। তো যাত্রীরা যতজন আসবে তাদের আমরা যতটা পারি আমরা তাদের পাশে থাকবো। অবশ্যই জীব সেবায় যদি শিব সেবা হয়, তাহলে মানুষের প্রত্যেকটি উৎসবকে আনন্দমুখর করার দায়িত্ব ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, সাধারণ মানুষ। অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব, বিশেষ করে যারা সমাজের অগ্রণী ভূমিকা পালন করেন। এই মুহূর্তে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের যারা ব্যবস্থাপনায় রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে একটু ঘুরে আসতে হবে, কারণ রোদ রয়েছে, রোদের ছাপ রয়েছে। আচ্ছা হনুমান, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো বন্ধুপ্রতিম পূর্ণকে দেখালাম। এই মুহূর্তে অশোক রয়েছেন আমাদের সঙ্গে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের পক্ষ থেকে। উৎসবকে আনন্দমুখর করবার জন্য ক্লাব সংগঠনগুলির যে ব্যবস্থাপনা, সেটা একান্তই প্রয়োজন এবং আপনারা সেটা প্রতিবার প্রতিপন্ন করেন, প্রমাণ করেন।
সেটা ঈদ মিলাদুন নবী হোক বা রামনবমী হোক, পানীয় জল থাকে। একদম। এবারে চমক হচ্ছে যে মন্দির নির্মাণ হবে ধর্মস্থল, তার জন্য রামলালার মূর্তি এবং হনুমানের আয়োজন। কেমন লাগছে কি বলবেন? আমাদের প্রত্যেক বছর আমরা চাই যে ইসলামপুরবাসীকে দুর্গাপূজার সাথে সাথে এই যে আপনি যেমন বললেন যে মহরম হোক, তারপর মিলাদুন নবী হোক বা রামনবমী হোক, আমরা কিন্তু প্রত্যেক বছর জল ছত্রের ব্যবস্থা করে থাকি। এই বছরও সেটা থাকছে। আমাদের পাশে কাউন্টারে জল এবং শরবত এগুলো তো বিতরণ হবেই। তার সাথে আমাদের এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের রামলালার মূর্তি। এই রামলালার মূর্তি আপনারা দুর্গাপূজার সময় দেখেছেন, কিন্তু এবার আরও একটু অন্যরকমভাবে মডিফাই করে সেটা আমরা সবার দর্শনের জন্য সামনে এনেছি। সমস্ত দর্শনার্থীদের কাছে অনুরোধ থাকবে, তারা আসবেন, এসে জলছত্র থেকে দরকার মতো জল শরবত যা দরকার সংগ্রহ করবেন এবং তার সাথে আমাদের রামলালাকে দর্শন করবেন। আমরা এইভাবেই ইসলামপুরবাসী এবং সমগ্র আশেপাশ থেকে যে সকল দর্শনার্থী ইসলামপুরে আসছে তাদের সকলকে আমন্ত্রণ জানাবো যেন আমাদের ক্লাবের এই সামনে দিয়ে অবশ্যই যায় এবং একটুখানি দর্শন রামলালার সামনে দিয়ে করে পাশে যায়। ব্যানার দেখতে পাচ্ছি শিব মন্দির নির্মাণে দান করুন। একদম। এবার কি এটা কি কোনো একটা সাসপেন্স? এটা একটা সাসপেন্স থাকছে। আমাদের দুর্গাপুজোর পরিকল্পনা কিন্তু আমাদের যে বছর প্রত্যেক বছর দুর্গাপুজো যখন শেষ হয় তারপরেই ঠিক আমাদের মিটিংয়ে পরবর্তী দুর্গাপুজোর একটা পরিকল্পনা হয়ে যায় এবং আমাদেরও এবছরের পরিকল্পনা মোটামুটি একটা প্রস্তুতি পর্ব থেকে একটা ভালো আরও একটু এগিয়ে গেছে এবং সেটা সাসপেন্স থাকছে। আমরা এখনই সেটাকে উদ্ঘাটন করব না, কিন্তু ইসলামপুরবাসী এবছরও দুর্গাপুজোতে একটা খুব বিশাল বড় চমক থাকছে এবং হালকা হলেও আমরা একটু লিখে দিয়েছি শিব মন্দির থাকছে এবং সেটা কোথাকার কি সেটা এখনই আমরা উন্মোচন করব না বা প্রকাশ করব না, কিন্তু ইসলামপুরবাসী একটা বড় একটা পুজো এবারও দেখতে পাবে এবং তার জন্য আমরা বলবো যথা সামর্থ্য দানপেটি আছে, যার যা সামর্থ্য আছে সে সাধ্যমতো এই দানপেটিতে দান করব। অবশ্যই। অনেক ধন্যবাদ অশোক বাবু। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে কথা বলালাম শিক্ষক অশোক বাবুর সঙ্গে, যিনি আদর্শ সংঘের কর্মকর্তা। বিষয়টা যেটা বলবো, জীব সেবায় যদি শিব সেবা হয় তাহলে জলছত্র হোক বা খাদ্যদান, অন্ন বস্ত্র বাসস্থানের যে কোনো একটি মানুষকে দান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনাদের জানানোর চেষ্টা করব রীতিমতো রামলালার মূর্তিতে সেখানে সেলফি জোনে যে সেটিকে যেমন পরিণত করা হয়েছে, অনেকে রামলালার এই মর্মর মূর্তিতে কিন্তু রীতিমতো তার হচ্ছে ছবি তুলছেন এবং সাধ্যমতো তার যে দান বাক্স আছে আদর্শ সংঘের সেটিতে দান করছেন। এই মুহূর্তে আপনাদের ইসলামপুরের বিশিষ্ট শিল্পী এবং সেই সঙ্গে সাম্প্রতিককালে যিনি হচ্ছেন নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার প্রয়াসে নেমেছেন এবং সার্থক হয়েছেন, সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত দা, রামনবমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন লাগে? সব থেকে বড় কথা হচ্ছে ব্যানার, ফ্লেক্স ইত্যাদি যা কিছু, যেই জায়গাটা যেভাবে সরকারি বেসরকারি ক্লাব তারা সুসজ্জিত করে তার বেশিরভাগটাই সুব্রত দা করে, এটা আমরা জানি প্রত্যেকে। সুব্রত ফ্লেক্স। আমি প্রথমে সকলকে শুভ রামনবমীর শুভেচ্ছা জানাই। খুব ভালো লাগছে। আদর্শ সংঘ মানে ইসলামপুরে একটা চমক, এটা প্রত্যেকেই জানে। আদর্শ সংঘ মানে ইসলামপুরে প্রত্যেকবার চমক। খুব ভালো লাগছে রামলালার মূর্তি, এটা রামলালার মূর্তি দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে। আশা করি এই যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে সকলে মিলে এই অনুষ্ঠানটা পরিচালনা করবে, আমি এটাই আশা রাখছি সবার কাছে। ঠিক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা বলছিলাম ইসলামপুরের বিশিষ্ট শিল্পী এবং সেই সঙ্গে অবশ্যই বলা চলে সাম্প্রতিককালে সঙ্গীত শিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুব্রত দাসের সঙ্গে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব রীতিমতো কড়া পুলিশি নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আর কিছুক্ষণের মধ্যে হয়তো রামনবমীর সেই মহামিছিল বা শোভাযাত্রা ইসলামপুর শহর দিয়ে চলবে। আমরা তার একদম লাইভ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কাছে আরেকবার আমরা করজোর নিবেদন করব, ধর্ম যার যার, উৎসব সবার। সে উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ অংশগ্রহণ করে, আর সেই অংশগ্রহণের মধ্যে থাকে একটা গুরু দায়িত্ব, সেটি হচ্ছে কোথাও কোনো আনটুয়ার্ডস ইনসিডেন্ট দেখলে অবশ্যই প্রশাসনকে ইনফর্ম করাটা আপনার প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য। যেমন আমাদের সমাজের অগ্রণী লোকেদের, ঠিক তেমনি আপনাদেরও দায়িত্ব এবং কর্তব্য থাকে যে আপনারা কোথাও অপ্রীতিকর ঘটনা দেখলেই নিজের হাতে আইন তুলে না নিয়ে অবশ্যই প্রশাসনকে হচ্ছে সেটা ইনফর্ম করবেন, আর তাতেই হচ্ছে শান্তি এবং সম্প্রীতির বার্তা বিরাজ করবে। আমাদের ইসলামপুরের ঐতিহ্য, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রামনবমী 1 নম্বরে পৌঁছাক, ইসলামপুরবাসী হিসাবে, বঙ্গবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে আমাদের প্রত্যেকের এটাই
চাওয়া পাওয়া এবং কামনা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে একাধিক ব্যক্তি সেলফি জোন করছে এবং জলছত্রের যে ব্যবস্থা আদর্শ সংঘ প্রতি বছর প্রতিটি উৎসবে করে সেটি কিন্তু একদম প্রস্তুত রয়েছে। আমরাও আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনাদের পিপাসার্থ কণ্ঠকে, তৃষ্ণার্ত কণ্ঠকে সামান্যতম যদি আমরা সিক্ততা দান করতে পারে তাহলে আদর্শ সংঘের এই প্রয়াস সফল হবে। সহপ্রতিনিধি রাজ, দিলশাদ এবং মাসুমের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে এই কথা দিয়ে দেখা হচ্ছে রামনবমীর মহামিছিলের লাইভ কভারেজ নিয়ে আমার অন্য সব প্রতিনিধিদের সঙ্গে। টিল দেন, স্টে টিউনড।